নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। নতুন সরকার তার প্রথম ক্যাবিনেট বৈঠকে একটা বিরাট বড় চমক দিয়ে দিল চাকরি প্রার্থীদের জন্য। বন্ধুরা, আজকে আমরা ডিটেলস আলোচনা করব যে চাকরি প্রার্থীদের জন্য কি সুবিধা দিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং তোমাদের যে মতামত সেটাও কিন্তু আমি চাইছি কমেন্ট বক্সে। আমি যে ভিডিওগুলো বর্তমানে করছি 2 থেকে 3 অলরেডি করা হয়ে গেছে। তোমরা কিন্তু প্রচুর সাপোর্ট করছো আমাকে, এবং আমি চাইবো যে এই ভিডিওটাতেও তোমরা মন খুলে সাপোর্ট করার চেষ্টা করবে। গতকালকে যে প্রথম ক্যাবিনেট বৈঠক হলো রাজ্য সরকারের, সেখানে কিন্তু পূর্বে যে রায়গঞ্জের একটা সভাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিল যে দীর্ঘ 10 থেকে 11 বছর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো রকম রিক্রুটমেন্ট নেই। নোটিফিকেশন 2-1টা বের হয়েছে, কিন্তু সেই নোটিফিকেশনে কিন্তু চাকরি হয়নি। কোনো একটা কেসে জর্জরিত হয়েছে, যেমন ওবিসি কেস ইত্যাদি। নোটিফিকেশনে কোনো কেস, প্রশ্ন আউট, দুর্নীতি, এই সমস্ত কারণের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারেনি সরকার। তাদের ইচ্ছা ছিল কি না সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস 15 সাল থেকে কিন্তু 26 সাল, দীর্ঘ 11 বছর কোনো রকম রিক্রুটমেন্ট নেই। সেই জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে ক্ষমতায় আসলে বিজেপি সরকার ক্ষমতায় আসলে 5 বছরের বয়সে ছাড় দেবে। ঠিক আছে, যেহেতু দীর্ঘ 10 বছর রিক্রুটমেন্ট নেই, অনেক ভালো ভালো মেধাবী ছাত্ররা কিন্তু পরীক্ষায় বসতে পারেনি, এবং তার কারণে কিন্তু তারা চাকরি, অর্থাৎ ভালো পড়াশোনা করেও কিন্তু তারা চাকরি পায়নি। তাদের দিকে দৃষ্টি রেখেই কিন্তু সরকারের এই পদক্ষেপ। এবং গতকাল যে ক্যাবিনেট বৈঠক হলো, সেই ক্যাবিনেট বৈঠকে কিন্তু কথা রাখলো সরকার, কথা মতো কিন্তু 5 বছরে এখন থেকে যে নোটিফিকেশনগুলি বের হবে চাকরির, সমস্ত নোটিফিকেশনে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হবে। দেখা গেল যেমন কলকাতা পুলিশের ইউআরদের বয়স ছিল 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ এখন 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশের কিন্তু ছেলেমেয়েরা ছাড়তে পারে, ইউআর ক্যাটাগরি যারা পড়ছো। এইভাবে কিন্তু এসসি, এসটি, ওবিসি প্রত্যেক ক্যাটাগরিতে 5 বছরের ছাড় পাওয়া যাবে। ঠিক আছে, এবার বিষয়টা হলো যে হ্যাঁ, যদি ছাড় তো দিল, ঠিক আছে, অনেকেই কিন্তু তাদের সংসার হয়ে গেছে, 40, 42, 45 বছর বয়স হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তারা সংসারে ব্যস্ত, অন্যান্য চাষাবাদ কিংবা সেন্টারিং কিংবা অন্যান্য কাজে কিন্তু ব্যস্ত হয়ে গেছে। তাহলে এখন তাদের বর্তমানে কি করণীয় উচিত সরকারের এই পদক্ষেপের পরে? আমরা যতদূর জানতে পেরেছি, বুঝতে পারছি, অর্থাৎ এটাও কিন্তু আমার নিজস্ব মতামত যে সরকার কিন্তু একটা স্বচ্ছভাবে রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। শুধু একটা মাত্র ডিপার্টমেন্ট নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু গাদা গাদা ভ্যাকান্সি পড়ে রয়েছে। সেই ভ্যাকান্সিগুলো পূরণ কিন্তু সরকার করতে চলেছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, দীর্ঘ 11 বছর যে রিক্রুটমেন্ট, সেখানে সামান্য কিছু বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে, সামান্য, সামান্য। তাছাড়া হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু কলকাতা, বেঙ্গলে পড়ে রয়েছে। তাছাড়া আছে ফুড সাপ্লাই ইন্সপেক্টর, আবগারি দপ্তর রয়েছে, ওয়্যারলেস অপারেটর রয়েছে, পঞ্চায়েতের বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে, সেক্রেটারি, সহায়ক কর্মী, এক্সিকিউটিভ অফিসার, বিভিন্ন সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদ কিন্তু পড়ে রয়েছে। এই শূন্যপদ পূরণের একটা কিন্তু লক্ষ্যমাত্রা নিয়েছে এই সরকার। যে সমস্ত স্টুডেন্টরা ছেড়ে দিয়েছিল আশা যে আমাদের হয়তো বয়স শেষ হয়ে গেছে, আর আমরা পরীক্ষায় বসতে পারবো না, তাদের কিন্তু এখন থেকে ঝাঁপিয়ে পড়তে নোটিফিকেশন কিন্তু প্রত্যেকটা চাকরি আসতে চলেছে। এখন যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। এই হচ্ছে বিষয়। কারণ যারা রেগুলার করছে, তাদের সঙ্গে কিন্তু আমরা পারবো না। সেজন্য যাদের এখনো মনের মধ্যে সুপ্ত বাসনা রয়েছে যে আমরা পড়াশোনা করেছি কষ্ট করে, আমরা একটা সরকারি চাকরি করব, তাদের উদ্দেশ্যে বলবো যে নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে। এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করতে হবে। এখন থেকে প্রস্তুতি নিতে শুরু কিন্তু এখন থেকে যদি আমরা প্রস্তুতি নিতে শুরু করি তাহলে কিন্তু একটা চাকরি কিন্তু পাবো আমরা। যদি মনে আমাদের জোর থাকে যে না আমরা পারবো, তাহলে কিন্তু পারবো। আর যদি মনে জোর না থাকে, যদি ভাবে না চাকরির ফর্ম বের হবে, তারপর ফর্ম ফিল আপ করবো, তারপর পড়াশোনা শুরু করবো, তাহলে কিন্তু বন্ধ হবে না। কারণ হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসছে ঠিকই, কিন্তু আমাদের রাজ্যে বেকারের সংখ্যাও কম নয়, হিউজ পরিমাণে কিন্তু বেকারের সংখ্যা রয়েছে। ঠিক আছে,
সেই জন্য যারা ভাবছে যে না সরকারি চাকরিতে 5 বছরের ছাড় পেয়েছি, আমরা এই ছাড়টাকে কাজে লাগাবো, তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করতে পারো। এখন থেকে যদি প্রস্তুতি নিতে শুরু করো, তাহলে নোটিশ বেরোবে, নোটিশ হওয়ার পরীক্ষা হবে, ততদিন কিন্তু তোমার একটা প্রস্তুতি চলে আসবে, তুমি কিন্তু চাকরিটা পাবে। আর যদি ভাবো যে না নোটিশ বেরোবে তারপর, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। কম্পিটিশন কিন্তু অত সহজ না, কম্পিটিশন কিন্তু কঠিন। বোঝা গেল? আমরা সরকারকে সাধুবাদ জানাই যে সরকার সাধারণ বেকারদের কথা ভেবে 5 বছরের ছাড় দিয়েছে। কারণ অনেক স্টুডেন্ট, গ্রাম হোক শহর হোক, প্রত্যেক জায়গাতেই ভালো ভালো স্টুডেন্ট বিএড ডিএড করে এমএসসি এমকম এই সমস্ত ডিগ্রি করার পরও ঘরে বসে রয়েছে। কেউ জমিতে সবজি চাষ করছে, কেউ পাট লাগাচ্ছে, কেউ কলার জমি চাষ করছে, কেউ বা দোকান করেছে। এই সমস্ত বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারা। মানে অ্যাকচুয়ালি তারা কিন্তু সেখান থেকে ইনকাম করছে, সংসার চালাচ্ছে, কিন্তু মনের যে শান্তি অরিজিনালি, সেই শান্তি কিন্তু তারা পায় না। কারণ কি? তারা একটা সুযোগ পায়নি যে তারা যে সরকার চাকরি বসবে কিংবা সরকারি চাকরি পরীক্ষা দেবে, কষ্ট করে পড়াশোনা করেছে দিন রাত জেগে, সেই সুযোগটা কিন্তু হয়নি। সেই জন্য সরকারের পক্ষ থেকে এই সুযোগটা প্রত্যেককে দিয়েছে, প্রত্যেকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমার মনে হয় যে রিক্রুটমেন্ট প্রসেসটা খুব দ্রুত হবে। সামনেই ক্যাবিনেট বৈঠক রয়েছে সোমবার, আগামী সোমবার, সেখানে কিন্তু এই রিক্রুটমেন্ট বিষয়টা আলোচিত হতে পারে, গ্যারান্টি কিন্তু নয়, এটা আমার নিজস্ব মতামত একদম। যেমন ফুড সাপ্লাই ইন্সপেক্টর আমরা গত বছর হয়তো পরীক্ষা দিয়ে আসলাম, ভরি ভরি জেরক্সের দোকানেও কিন্তু প্রশ্ন বিক্রি হয়েছে। তাহলে কি এইভাবে চাকরি হয়? গ্রুপ সি গ্রুপ ডি একরকম হয়েছে, গ্রুপ সিটা একরকম হয়েছে, কিন্তু গ্রুপ ডিতেও ভরি ভরি কিন্তু প্রশ্ন হয়েছে। এই যে একটা বিষয়, এইভাবে কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেস চলতে পারে না। এইভাবে কিন্তু মেধাবীদের মূল্যায়ন করা যায় না। মেধাবীদের মূল্যায়ন করা যাবে একটা মাত্র কারণেই, স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে। স্বচ্ছ পরীক্ষা নিলেই মেধাবীরাই চাকরি পাবে। এবং বিভিন্ন দপ্তরে গিয়ে আমরা দেখি যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো রকম মাধ্যমিক পাস করেছে, পড়াশোনা করেনি, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা এক কলম লিখতে পারে না, একটা কাজ করতে পারে, তারা কিন্তু বিভিন্ন রকম বাহানা করে। আমরা কিন্তু প্রতিনিয়ত সেই সমস্ত দপ্তর থেকে অবহেলিত হয়ে দিনের পর দিন ঘুরে বাড়ি চলে আসি। এই সমস্ত কারণের জন্য যে যেখানে যার বসার জায়গা, সে কিন্তু সেই জায়গায় বসে নেই, তার জায়গায় এমন একজন বসে রয়েছে, সে জানে না কোনো কাজ করার কোনো আগ্রহ নেই। এই সমস্ত কাজগুলো কিন্তু হচ্ছে আমাদের। প্রত্যেককে করজোড়ে অনুরোধ করব, যারা এই সুযোগটা পেয়েছেন তারা অবশ্যই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। এখন থেকেই প্রস্তুতি শুরু করুন। আপনি যদি ভেবে থাকেন যে আমি হয়তো 2005 সালে মাধ্যমিক পাস করেছি, 7 সালে মাধ্যমিক পাস করেছি, তখন আমি ভালো রেজাল্ট করেছি, ওই রেজাল্টে কিন্তু কাজ হবে না। কারণ কম্পিটিশনটা এখন বর্তমানে 10 বছর 11 বছরের সমস্ত কিছু আপনি কিন্তু ভুলে গেছেন। কম্পিটিশনের কিন্তু আপনি ভুলে গেছেন টোটাল। সেজন্য এখন থেকে চেষ্টা করুন, অবশ্যই আপনি সফল হবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা কষ্ট করে পড়াশোনা করেছেন কিন্তু তাদের মূল্য পাননি, তারা হয়তো এই বছর মূল্য পেতে পারেন। ঠিক আছে? প্রত্যেকের কাছে এই অনুরোধ রেখেই আমি আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকন বাজিয়ে